নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। আজকে একাদশী। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর সোজা চলে যাব স্নানে। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন সোজা চলে যাব ঠাকুর ঘরে গিয়ে নাম করে আমি আজকের বাকি কাজগুলি শুরু করব। যেহেতু আজকে একাদশী, যদিও একাদশীর জন্য নয়, আমি প্রতিদিনই আগে স্নান করে জপ করে অন্যান্য কাজ শুরু করি। আর জপ সেরে এসে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি, তার জন্য চুলটা একটু কেমন ভিজে ভিজে হয়ে আসছিলো, ভালো লাগছিল না। তারপর একটু অনুকল্প প্রসাদ নিয়ে আমি বেরিয়ে গেছিলাম বৃষ্টিটা একটু থামার সাথে সাথেই। তো এসেই বাজারে প্রথমে আসলাম এই সস্তা বাজারে। এখানে অনেক ভালো ভালো জিনিস এসছে। আর এখানে দেখুন এই ছোট্ট মতো টিফিন বক্সটা কি সুন্দর দেখতে, আমি এই একটা বক্স নিয়ে এসেছিলাম। আমি এখন অনেককেই দেখি গোপালের সামনে বক্স রাখে, জল ঝাড়ি রাখে, তো আমাদের আছে বড়, তবে এই ছোট্ট বক্সটা খুব ভালো লাগলো, তাই এটা নিয়ে আসলাম গোপালের জন্য। আর এখানে বাদবাকি যে চামচগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বেশ টেকসই ও জিনিসগুলো ছিল। 20 টাকা মতো করে বোধহয় ছিল। আর এখানে 30 টাকা করে বেশ ভালো ভালো স্টিলের বাটি পাওয়া যাচ্ছিল। এখান থেকে 3টে বাটি নিয়ে এসেছি ঠাকুরের জন্য, দেখি কয়দিন যায়। তারপর এখান থেকে বেরিয়ে যেতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আমার আরও কিছু জিনিস নেওয়ার ছিল, যেহেতু কাল দ্বাদশী, তো দ্বাদশীর ভোগের জন্য কিছু কিছু জিনিস নেওয়ার ছিল। আর এই যে সফটওয়্যারসগুলি, এগুলি ছিল মাত্র 50 টাকা করে, বেশ সস্তা ছিল। আর এই যে আমি জিনিসপত্র নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে এই সব জিনিসপত্রগুলি এনেছি, কালকে আমার লাগবে, যেহেতু দ্বাদশী আছে কালকে ভোগের জন্য বেশ কয়েকটা জিনিস প্রয়োজন, সেগুলি নিয়ে এসেছি মশলাপাতি। আর বাকি সব ঘরেই মোটামুটি আছে। দাঁড়ান, এখন মশলাপাতি যেগুলি এনেছি সেগুলিকে একটু গুছিয়ে রাখি। তারপর এরকম বৃষ্টির দিন যেহেতু একটা টানা ঘুম দিতে পারলে খুব ভালোই হতো, তো দেখছি কি করা যায়। এখনও শরীরটাও বিশেষ ভালো লাগছে না, যেহেতু আজকে একাদশী। তো আগে জিনিসগুলি গুছিয়ে রাখি। আর এই যে এই সব জিনিসগুলি এনেছিলাম, আর জিনিসপত্রগুলি গুছিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই আগে ঘুম থেকে উঠেই জানলাটা লাগিয়ে দিচ্ছি, না হলে ঘরে প্রচণ্ড মশার উৎপাত শুরু হয়ে যাবে, যেহেতু বাইরেও বৃষ্টি হচ্ছে। চলুন তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।